কি ব্যাপার এই অসময়ে আমার কপিল ভাই ফোন দিল বুঝলাম না তো। হ্যাঁ ভাই বলো, কি তোমার ছেলে আসতেছে? কিন্তু এই অসময়ে কি মনে করে? ও আচ্ছা, এখন আমাদের বাংলাদেশে দুই একটা দল পাওয়া যায়, তা মনে হয় পাওয়া যাইতে পারে, কিন্তু ঠান্ডা তো তোমাদের ওইদিকে কত আছে। কি কইলা তোমার ছেলে সব খাওয়া শেষ করছে? চিন্তা করা যায়। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তুমি পাঠায় দাও, আমি ওকে বইলে খুঁজতেছি। হ্যাঁ খোঁজার ব্যবস্থা করতেছি, রাখো। ভাই তো কইলাম যে দুই একটা পাওয়া গেলেও পাওয়া যাইতে পারে, কি আর করার, ভাইস্তে আসতেছে আমি তো নাও করতে পারি না। যাই ও কই কয়া দেখি যে দুই একটার ব্যবস্থা করতে পারি নাকি। কিন্তু এই অসময়ে আবার গেছে বাজারে, এখন আসবি কখন? এই যে আমার মান সম্মান আর থাকলো না। তোমার আবার কি হলো? তুমি ভালো মানুষ গেলে বাজারে। আরে মান সম্মান কেমনে থাকে? এই কপিলের পোলা তোমার ভাতিজা, এই যেখানে আমি যাই সেখানে এইতে লিয়া কে মানে বিদেশে যে থাইকিয়া ও যে কত ঠান্ডা খাইছে, ওর জীবন শেষ করে দিচ্ছে। আমার বাংলাদেশে আসছে আমি যে যেখানে যাই চাষকালে গেলে এই আলাপ টিভির কাছে দাঁড়ালে পারে, টিভির মধ্যেও দেখায় এই তোমার ভাতিজাকে। শোনো, আমার ভাইস্তে তো ওই দেশের তা খায়া হয়েছে না, এখন ওই দেশের একটাও পাচ্ছে না, তাই বাংলাদেশ আসতেছে। আমার ভাই কপিল ফোন দিছিল, বলছে বাংলাদেশে যদি দুই সাইডে থাকে তাহলে খুঁজে দেওয়ার জন্য, কারণ ওই ঠান্ডা ছাড়া কিচ্ছু বুঝতেছে না। তাই তুমি যাও, ও মনে হয় এখনই দেখো মানে বাংলাদেশে ল্যান্ড করবি, তুমি যাও তাড়াতাড়ি দুইটা একটা ঠান্ডার ব্যবস্থা করো, আর ও বাড়িতে পৌঁছানোর ব্যবস্থা করো। তুমি যাও, দেখো তো তাকায় রয়েছে মুখের দিক, যায় না কি এই হুমন্দির বলে আবার আমার বাড়িতে আসতেছে? হ্যাঁ ওর জন্যে আমি বাড়ির বাইরে হতে পারি না, আমি বাজারে যেতে পারি না। হ্যাঁ আমি আল্লাহ তাসটাল বসে একটা চা খেতে পারি না, এই হুমন্দির পোলার লাগিয়া। হ্যাঁ আবার আমার বাড়িতে আসতেছে, আর কি আমারে ওই ঠান্ডা খুঁজতে আনা লাগবে তোমার বাতিজের লাগিয়া। আমার পক্ষে সম্ভব না, তুমি যাও আর তুমি তো রিসিভ করে নিয়ে এসো গা, যাও। এই শোনো, এটা একটা হলে মান সম্মানের বিষয় না। হ্যাঁ যদি কালে রওনা না দিত তাহলে না আমি একটা কথা ম্যানেজ করতাম, আর হাজার হলে আমার কপিল ভাইয়ের ছেলে এখন রওনা দিছে, এখন যে কালে না করি তাহলে কি ওনে মান সম্মান থাকবে? এটা কিন্তু বিশাল বড় একটা মান সম্মানের বিষয়। তোমার মান সম্মান আছে, আমারও আছে, আর আমার এই গ্রামেরও কিন্তু একটা মান সম্মান আছে। এখন যদি তুমি না করো তাহলে কি একটা মান সম্মান থাকবে আমার গেলে? হ্যাঁ যে সামান্য ঠান্ডা খুঁজে পাওয়া যায় না আমার গেলে বাংলাদেশে। এই কপিল ভাইয়ের ছেলে আমার জীবন শেষ করে দিছি, আবার এখানে কপিল ভাই বিদেশে খাওয়াইতে পারে না, আমাকে দিয়া এই ঠান্ডা খোঁজাইতে খাওয়াবি। শোনো বেশি কথা করো না, তোমার যেটা খুশি সেটা করো, যাও। ওই তো এখন আর ওই ফাঁকে তো আমার টিভি দেওয়া লাগবে না, ব্যাক আইসে আমার বাড়িতে টিভি দেখবি নি, সাংবাদিক দিয়া ভরিয়া যাবে না, খালি ভিডিও করবে না, খালি ভিডিও করবে না। লাও এত চাপা পিটাই লাগবে না, আমার ভাইস্তের জন্য যদি একটু ভাইরাল হবে পারে তখন থেকে আসো, যাও তুমি ঠান্ডা খুঁজে নিয়ে আসো। আর যদি তা না পারো চলো দুজনই যাই, যে ঠান্ডা খুঁজে আনি আর ভাইস্তেকে রিসিভ করে নিয়ে আসি। আচ্ছা ল চলো চলো। শোনো, বাড়ির যা কইসাও এটা তোমার আর আমার মধ্যে রয়েছে, হাজার হলেও কিন্তু আমার কপিল ভাই বলে কথা, ওর ছেলে আসতেছে। তুমি যদি রাস্তায় আর নেগেটিভ কোনো কথা কইও না, তুমি এক কাজ করো, তুমি এদিক যাও, যে একটা ঠান্ডার ব্যবস্থা করো, আর আমি যে আমার ভাইস্তেকে রিসিভ করি। আচ্ছা তুমি যাও, তুমি রিসিভ করে। শোনো কারোর কাছে যেন কোনো ফালতু কথা কইও না, কথা কিন্তু আটকে থাকে না, বুঝছো? আচ্ছা আমি কথা বলবো না, যাও। আচ্ছা এই হুমন্দির পোলার লাগিয়া হ্যাঁ আমার ঠান্ডা খোঁজা লাগবো। হ্যাঁ হুমন্দির পোলা তোকে আমি জমের মতো খাওয়াবো না ঠান্ডা, তুই বিদেশে খাওয়া শেষ করছো আর আবার আমার দেশে আছো। যতই আমি রাগ করে তো আর লাভ নাই, ঠান্ডা তোমার খোঁজাই লাগবে। দেখি যাই, দেখি আমরা ঠান্ডা খুঁজে পাই কিনা। হাই রে কপিলের পোলা রে, তোর জন্য এই ফেসবুক ইউটিউব ঢুকলি পারি তোক পাই খালি সান্ডা সান্ডা দেশের বলে সান্ডা বলে শেষ করে হলেছিস তুই বলে। আর যেখানে ঢুকি সেখানে টিভির চাষটালে যাই, বাজারে যাই, খালি তো দেখি হাই রে দেহা মজা রে মজা। এই আমিনুল ভাই না? হ্যাঁ আরে ভাই এই যে আপনার হুমন্দির পোলার ভিডিও দেখতেছি, এই সান্ডা খাওয়ার যে ভিডিও বুঝছেন, এ তো ভাইরাল হয়ে গেছে বুঝছেন। সান্ডা দেশে বলে সান্ডা শেষ করে লাইছে, আর শুনতে আছি যে আমিনুল ভাইয়ের বাড়িতে আসতেছে, আপনার বাড়িতে আসতেছে, তো আপনি হুমস্তা ভাইরাল। আরে ভাই কয়ে নাই হুমন্দির পোলার লাগেই আমার জীবনটা তেনা তেনা, তা জানো? তা তো জানি না। এই ঠান্ডা হন আমি কোথায় পাবো কও? এই ঠান্ডা হাক গোসা দেওয়া লাগবো, আমার বইয়ের হুকুম
আচ্ছা মানে ঠান্ডা তাকে দিতেই হবে গোস না করে দেওয়াই লাগবো দেওয়াই লাগবো। তাহলে আমার এলাকায় চর কোনে আছে? ভাই হনো চর জেনেই থাক এই ঠান্ডা খুঁজবে গেলে তাহলে তো তুমিও বাইরে হয়ে গেলা ভাই তোর হুমুন্দির চাল আছে তুমি বাইরে হয়ে গেছে আমার গ্রাম তো একবার ফুটে যাবে না ভাই আরে ভাই ভাইরাল বাদ দে তো, এই হুমন্দির বলার লাগে আমার জীবন টানা টানি, আর তুই ভাইরাল নিয়ে ঘুরতেছো। আসলেই তো ভাই এখন এই যে সাংবাদিকরা যত আছে তোমার বাইর তো ভাই প্রত্যেক দিনই ভিডিও করবে নাকি আসবো এখন দেখবে যে তুমি ওই হুমন্দির চাউলে সামলাইবে না সাংবাদিক সামলাইবে আচ্ছা ভাই আমাকে একটু বুদ্ধি দে তো ভাই, এই ভেজাল থেকে বাঁচা যায় কিভাবে? বুদ্ধি তো ভাই একটু আছে কিন্তু এই বুদ্ধি দিলে তুমি আবার বুদ্ধি খারাপ বের পারবে নাকি এটা তো বুঝতেছি না আরে ভাই তুমি আমাকে কত কিভাবে উপায়টা কয়? পারবে তো হ্যাঁ আচ্ছা তোর কানে গেও যাই গো ভাই তুই আমাকে বাঁচালো ভাই, আমার সাপও বললো লাঠিও বাঁচলো জানিলো না হ্যাঁ হ্যাঁ ভাই, শোনো, তাহলে এই বুদ্ধিটা খারাইও তাহলে সেন তুমি পাইছবে বুঝছো ভাই ঠিক আছে ভাই আচ্ছা ভালো তাহলে থাকো গেলাম ভাই। আচ্ছা ভাই ঠিক আছে আচ্ছা ঠিক আছে বুঝে নি আচ্ছা তো ভাই তুই সেই বুদ্ধি দিছু ভাই, তোরে আমি ঠান্ডা খাওয়ামু তোগারে দেশে মরুভূমির যেগুলো ঠান্ডা আছে সব খুঁটে খুঁটে তুই খাচ্ছু, আবার আসতেছু কি আমার বাংলাদেশে আমি তো ঠান্ডা আমাকে যে বুদ্ধিটা দিছে আমি এই বুদ্ধির মতে তোকে ঠান্ডা জন্মের খাওয়ামু। হ্যাঁ আমি যাই। লরিস না দাঁড়া দাঁড়া রে বকুলে দাঁড়া, হ্যাঁ সত্যি সত্যি হ্যাঁ মন্দির বলা আজকে তোমাকে জন্মের খাওয়ামু যাই। হ্যাঁ এই লরিস না বাবা তুই থাক আমি দেখতেছি। ইস, কোনে যায় গেছে এই লোক ঠান্ডা খুঁজতে এখন গেছে, হ্যাঁ ওক সেই আল্লাহর বরবানা পাঠাইছি এখনো পর্যন্ত আসে নাই। এদিকে আমার ভাইস্তে এসে বসে রয়েছে, আমার কফিল ভাই জানে যে এত বেলা পর্যন্ত তার সওয়ালের পেটে কোনো খাবার যায় নাই। দেখি যাই আমি খুঁজে নিয়ে আসি যে কোথায় আছে। তুমি কই যাও কই? আরে কই আর যাই তোমার খুঁজতে যাইতেছি। আর আমার খুঁজতে যাওয়া লাগবো কে? আমি এই যে ঠান্ডা দড়ি নিয়ে আসছি। ঠান্ডা আনছো? হ্যাঁ। দেখি দাও আমার কাছে দাও। আর শোনো এই শক্ত করে মুখ ধরে আরে এই যে আমি ধরছি আইতে। কিন্তু লড়াচড়া হওয়ার অতিরিক্ত। আচ্ছা আমি এটা ধরছি ও তো নড়াচড়া করতে না পারে, আর আমার ভাইস্তে বললে কথা আমার ভাইস্তে খাবি তাই কি রেখে আমি হারাই? আরে পাগল তাই হারাম যাবে তাই কি সম্ভব? যে কষ্ট করে নিয়ে আছি। হ্যাঁ আচ্ছা তুমি নিয়ে যাও ঘরের ভিতরে নিয়ে যাও। আচ্ছা আমি ঘরের মধ্যে নিয়ে যাই, এটাকে এত সুন্দর করে রান্না করে আজকে আমি আমার ভাইস্তে খাবো যাতে আমার কপিল ভাই বুঝে যায় না আমার বোন আমার ছেলে সেই আদর যত্ন হ্যাঁ করছে। ঠিক আছে আমার হোম মন্দির চলে ভালো যত্ন দিয়ে আমি খাওয়াবো। আচ্ছা এই জন্যই তো তোমাকে আমার এত ভালো লাগে বুঝছো না? ঠিকই কইছে। আচ্ছা তুমি আবার বেশি দূর যাও না, তুমিও কিন্তু চলে আসো। আচ্ছা যাও আমি একটা খালি চা খাবো, চা খাওয়া দাই চলে আসবো। আচ্ছা দাও ভালো করে পাকাও আমার হোমন্দির পোলারে খাওয়াও। হ্যাঁ জীবনে খাও নাই এই ফিরে খাও, বুঝবে না পরে বুঝবে না। শোনো আজকে আমার সেই ভালো লাগতেছে কিসের জন্য জানো? যে আমার ভাইয়ের কাছে আমি এতদিন আগে বড় মুখ করে কইতে পারবো যে তোর কাছে আমার কাছে তোর ছেলে এসে অসম্মান হয় না, আমি খুব আদর যত্ন করে খাইছি। আর সব থেকে বড় খুশি হবি না আমার কপিল ভাই কি শুনলে জানো? জোর সাওয়ালাকে আমি ঠান্ডা খাওয়াইতে পারিছি। আত্মা বলে খাওয়াইছো তো? হ খালি আত্মা ভরে নাই কি ওকে একবার ডিশ ভরে রাইন্দে দিছে ও খাইছে। যাই ও যে খাইবে আর পারছে এই তো ধন্যবাদ। এ কেবা কথা করছো তুমি? ও তো ঠান্ডাই খাবি খাইবে পারবে না কিসের জন্য? ও রক্তে মিশে গেছে ঠান্ডা, তুমি বোঝো না? হ্যাঁ, ঠিক আছে আচ্ছা তুমি দাঁড়াও আমি ওকে ডাইকে নিয়ে আসি। আচ্ছা যাও খাওয়া খাইছে আত্মা বেরিয়ে খাচ্ছে জম্মের খাওয়ান খাওয়াচ্ছে। এ এটা কেবা কইতে হলো? ছাওয়াল তো ঘরে নাই। কই গেছে? দেখো ঠান্ডা পাগল ছাওয়াল আমার মনে হয় ঠান্ডার খোঁজে বেড়াইছে। শেষে ভাইয়ের কাছে বড় মুখ করে কথা কয় তুলে থাক মুখ নিয়ে দাঁড়াইতে পারবো না নি। তুমি আগে তাড়াতাড়ি যাও ভাইস্তে খুঁজে নিয়ে আসো কোনে গেল আচ্ছা যাও। আচ্ছা আমি খুঁজে নিয়ে আসি তুমি ঘরে যাও। আচ্ছা আমি যাচ্ছি তুমি আগে আমার ভাইস্তে খুঁজে নিয়ে আসো তো। আচ্ছা যাও। আচ্ছা মানুষ কি এত ঠান্ডা পাগল? হ্যাঁ আমার ঠান্ডা পাগল ছাওয়াল একটা আমার ভাইয়ের। এই আল্লাহ রে বাংলাদেশে আইসা ঠান্ডা এলাকা রে আল্লাহ আব্বা রে আমার কোন দেশে পাঠাইলে রে? আমি তো অবস্থায় গেলাম রে, আমার কোন দেশে পাঠাইলো? আমার কাছে বাঁচাও নিয়ে যাও আমার
আমাকে বাঁচাও মামা আব্বা কোথায় আছো আমার কোন দেশে পাঠাইলা রে খালি ওই বিকেলে হলে যাবো না নাকি হ্যাঁ? কোন দেশে আইলাম রে আমার বাঁচাও আব্বা কে রে অক্সিজেনচু হ্যাঁ ভাই কফিলের ছাওয়া আলো তো ভাইরাল ভাইরাল। সব জায়গায় দেখা যায় আমি টিভি দেখছি। কে রে তুমি হেনে কে কি হয়েছে তোমার এ বইতে চাও কে কোন দেশে পাঠাইছে আল্লাহ আমি বিদেশ থেকে আইসা কোন দেশে পাঠাইলা যে ঠান্ডা খায় পড়ে গেলাম আব্বা আমার বাঁচাও আরে গাদা, আরে কি খোঁজা খুঁজতেছি হ্যাঁ? এই ঠান্ডা খা কোনে গেল আমি এই ছল খুঁজেই তো পাইতেছি না হ্যাঁ আর কোনে যাই দে আগে যাই খুঁজে পাইলি কিনে না পাইলে তো জ্ঞান দাম লাগবে না যাই আমার বইয়ের তাফালিংয়ে তো আমার জীবন শেষ ভাই ও কি খাইছে কি জানি ভাই ঠান্ডা কি ঠান্ডা খাইছে না কি খাইছে কইতেওছে তো যে কি ঠান্ডা খাওয়াইলে টিভির মধ্যে দেখি যে মশমশা খায় হ্যাঁ আর এখানে দেখি যে এ নাকি মিরকির ব্যারাম আছে নাকি এরে গাদা, মিরকির ব্যারাম মনে হয় আছে এই গাদা, আরে তোরা আমি খুঁজে আমার জীবন শেষ হয়ে গেল এ তোমরা এনে বয়ারেছো কে এই যে আপনার হুমুন্দির ছাওয়াল এসে তো আমার ঝামেলায় ফেলা দিছে আমার গ্রামে আইসে এ দেখেন খেরের ভিতর গই পাড়তেছে আর খালি করতেছে কি ও আল্লাহ রে ও আব্বা রে আমাকে লিয়ে যাও রে এ দেশে আসলাম কে আমি কি বাংলাদেশের কি ই খাইলাম আমার কেবা জানি ঠেকতেছে ওবা হরতেছে কে সাপের মতো খালি কেউরি বেউরি হরতেছে খালি কয় ঠান্ডা শোনো ও তো সারা জীবন খাইছে ঠান্ডা মানে বিদেশে থাকছি পোলা তো দেশে আইছি এখন এই পোলারে আমি ঠান্ডা খাওয়া মুখই থেকে ঠান্ডা সারা বাংলাদেশে আমি কম খুঁজি নেই মনে হলো যে টেকা কই নেই মানুষে মনে হয় বিভিন্ন জায়গায় আমি টেকা ছড়া দিছি আমাকে ঠান্ডা এনে দে বহুত জায়গায় ঘুরছি বহু লোকের মানে টেকা দিছি ঠান্ডা আমি কোনো জোগাড় করতে পারিনি পরে একটা কাজ করছি কি চায় তার লাস্টে কি খাওয়াইলেন ও খালি এই সাপের মতো গই পাড়তেছে আপনার তো এবি মান সম্মান গ্রামে নাই গ্রামের লোকজন তো এবি আপনাকে লিয়ে টিটকারি হরে তাহলে যদি আপনার এই হুমুন্দির ছাওয়াল যদি এই প্রকাশ্যে হেনে এসে গই পারে সাপের মতো কেউরি বেউরি হরে ও মানুষে কবে নিজে নেশা খাইছে না হওয়ালি পারে মিরকি বারাম আছে আপনার তো আরো মান সম্মান চলে যাবেন আপনি তো গ্রামে চলবেরই পারবেন না তা ঠিক আছে তোর জন্য বাড়ির দেওগা মিডিয়ার লোকজন এসে বসে রয়েছে আমার কথা বোঝো নাই এই ছলার জন্য কারণ বাইরে ভাইরাল ওই ইংলিশ কয় আমরা তো ভিডিও দেখি ওই আরবি ইংলিশ ওর ভালো ভালো ভিডিও করে কিন্তু আজকে এখানে এসে দেখতেছি যে ও এই খালি গায়ে এখানে পাগলের মতো গড় পাড়তেছে আর কইতেছে ও আল্লাহ ও আব্বা আমাকে তুমি বাংলাদেশ থেকে নিয়ে যাও আরে শোনো তোমরা অত চিল্লেও না ঘটনা কি ঠান্ডা তো আমি কোনদিন পাইনি ওরে আমি একটা কাজ করছি বোঝো নাই কি কাজ এই যে এখনকার মনের কথা কইলে পরে গুইসাপ খাওয়াইছি এই জন্য আজ ওই পরিস্থিতি হ্যাঁ